আমার পেশেন্ট, ফিমেল পেশেন্ট, ওনার বয়স হচ্ছে 73 বছর, শ্যামনগর ওনার বাড়ি। ওনার মুখের লোয়ার লিপে একটা পেপিলোমাটাস গ্রোথ হয়, যে গ্রোথটা দেখে আলসার ও পলিফেরেটিভ গ্রোথের মতোই দেখতে। তো এটা প্রথম উনি যাকে দেখিয়েছিলেন তিনি ওনাকে দেখে ভেবেই নিয়েছিলেন যে এটা ক্যান্সার হয়েছে, এবং উনি বহু দেরি করে এসছেন। কিন্তু আমার কাছে আসার পরে আমি যা দেখলাম তাতে ওনার গ্রোথটা ফাঙ্গেটিং নয়, এটা পেপিলোমাটাস গ্রোথ। আমি সেইভাবেই ওনার ফাইলে লিখেছিলাম এবং ওনাকেও কনভিন্স করেছিলাম, দেখুন এটা কোনো ব্যাপার না, এটা হয়েছে কিন্তু এটা প্রি ক্যান্সারাস, সেটাকে অপারেশন করেই হয়তো বাদ দিতে হবে, কিন্তু তার আগে আমরা একটা বায়োপসি করব। আমরা একটা বায়োপসি করা হয়েছিল, বায়োপসি করে দেখা গেল যে ওটা পেপিলোমাটাস গ্রোথ, বাট দেয়ার ওয়াজ নো ক্যান্সারাস সেল। সো এটা ক্যান্সারাস গ্রোথ ছিল না, এটা লোয়ার লিপে। আমরা আজকে সেটা অপারেশন করে এক্সারসাইজ করে বাদ দিলাম। আমাদের আগে বায়োপসি রিপোর্ট তাই বলেছে পেপিলোমাটাস গ্রোথ। তো ওনার যখনই ওনাকে কনফিডেন্স দিলাম না এটা ক্যান্সার হবে না, হয়তো পেপিলোমাটাস গ্রোথ প্রি ক্যান্সারাস, সেটাকে অপারেশন করলে আপনার কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কারণবশত এটা ক্যান্সারাস গ্রোথ হয়ও, তাও কিন্তু আপনার একদম লোকাল এরিয়ার মধ্যে আছে, এটাকে বাদ মানে আমরা যদি অপারেশন করে দিই তাহলে কিন্তু আপনি লাইফ লং কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ক্যান্সার মানে যে কোনো আনসার নেই তা নয়, এখন আমাদের ক্যান্সারে কিন্তু একদম 100% আনসার রয়েছে। যদি আর্লি স্টেজ হয় তা কিন্তু আমরা পুরোপুরি কিওর করতে পারি, শুধু অপারেশন করে, পুরো এক্সারসাইজ করে, ওয়াইড এক্সিশন করে। এনার ক্ষেত্রে কিন্তু আমি ওয়াইড এক্সিশন করলাম না, কারণ লোয়ার লিপে এমন একটা জায়গায় আছে 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি এরকম একটা সাইজ, অতএব অনেকটা মিউকোসায় কিন্তু ওনাকে এক্সারসাইজ করতে হয়েছে। আমরা এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করার সময় এমন ভাবে করা হলো যে মেশিন দিয়ে, যাতে করে কোনো রকম ব্লিড না করে, একদম ব্লিড করলো না। দেখুন আমাদের মুখের ভেতরে মিউকোসা প্রচণ্ড রকমের ভাস্কুলার হয়, সামান্য একটু টাচ করলে এখানে প্রচণ্ড ব্লিড করে, কিন্তু ওনার ক্ষেত্রে একদম ব্লিড করেনি। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে আমরা মিউকোসাকে একটু আন্ডারমাইন করে ওটাকে আবার রিপেয়ার করে দিলাম। অতএব ওনার এখানে আর কোনো রকম প্রবলেম হবে না, বা ওখানে আর কোনো স্কিন গ্রাফটিং করারও দরকার হবে না, আর ওখানে কন্ট্রাকচারও হবে না। অতএব ওনার পোস্ট অপারেটিভ কোনো প্রবলেম সেইভাবে কিন্তু কমপ্লিকেশন কিছু হবে না। অতএব এই অপারেশনটা আমরা এইভাবেই বলছি যে দেখুন যে কোনো গ্রোথ যদি হয়, সেটা ক্যান্সারাস হোক বা নন ক্যান্সারাস, পেপিলোমাটাস যাই হোক না কেন, সেটাকে এক্সারসাইজ করে দেওয়াটাই ভালো। কারণ যত তাড়াতাড়ি এটা করবেন তত ক্যান্সারের হাত থেকে বাঁচতে পারবেন। আর ক্যান্সার হলেও যে আর্লি স্টেজে এলে কিন্তু সেটাকে পুরোপুরি ঠিক করে দেওয়া যায়। আমি অনেক পেশেন্টকে দেখিয়েছি, এই পেশেন্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন।